তো আবার আমি কিন্তু আউটসোর্সিং এর দুইজনের টাকা যে একজনকে দিব সেটাও আমি করতে পারবো না, কারণ আমার প্রত্যেকে নিজের অ্যাকাউন্টে টাকা দিতে হয়, মানে অনেকগুলি প্রবলেম আছে আর কি, সরকারি টাকা খরচ করা যেটা সমস্যা। তো সেইভাবে আমরা ওই বাজেটটা ওইভাবে পাই নাই তাদের কাছ থেকে। বাট এখন যেটা আমরা করছি, কন্ট্রাক্টের মধ্যে আমরা লিখে দিচ্ছি যে ডিভাইস তো দিবে, বাট সারা বছর আমাদেরকে অন্তত 2 জন ম্যান পাওয়ার সাপোর্ট দিবে ওই কোম্পানি। তো তারাও ওইভাবে হিসাব করেই তারা মানে ওই কাজ করছে এবং আমরা সেই সাপোর্টটা নিয়ে কাজ করছি। বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, ঠিক আছে? এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দ্যাট ইজ অলরেডি বলছে 30% শুধু অপারেশনের জন্য, যেটা 7 লক্ষ বা 7.5 লক্ষ বা 8 লক্ষর যে ডিভাইসটা, ওইটা 70%ই ডিপেন্ড করে কি ওই যে এরপরের যে তার যে এভিডি থেরাপি এবং ট্রেনিং। সো ওই 70% এর কাজ কিন্তু আমরা ওইখানে কিন্তু আমাদের টাকা নাই, আর 30% কাজ করছে আমরা 7.5 লক্ষ বা 8 লক্ষ ইত্যাদিতে। আমাদের ইম্পর্টেন্ট জায়গার কিন্তু 70%। সো এই জায়গাগুলি আপনাদের একটুখানি কাজ করা দরকার আছে, যে শুধুমাত্র সবাইকে জানানো না, আপনারা তো অবশ্যই মানুষকে জানাবেন, যে অনেকে জানেও না যে এটা ইয়ে করে না। বাট অবশ্যই আমরা যেন শুধুমাত্র এই ডিভাইস না, 2টা ম্যান পাওয়ার বা 3টা ম্যান পাওয়ার যাতে পাই। তাহলে আমাদের বাইরের যত মেডিকেল কলেজগুলি আছে, অনেক মেডিকেল কলেজ কিন্তু বাজেট পাওয়ার পরে ফেরত দিয়েছে। কিসের জন্য? কারণ তারা এটা মেনটেন করতে পারবে না। বাট উই টুক চ্যালেঞ্জ, হ্যাঁ, এবং আমরা যে কোনো ভাবে এটা মেনটেন করছি, ম্যানেজ করছি আর কি। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো ওই জায়গাগুলি আসলে মানে আপনাদের ইয়ে দরকার আছে, এবং ওই 70% যাতে আমরা একদম সাস্টেইনেবল একটা কিছু বাজেট পাই এবং এটা যাতে চলে বা ম্যান পাওয়ার যাতে আসে, সেটা একটুখানি আপনারাও লিখেন থাকবেন। 70% বাজেট নাই। এক হচ্ছে যে থেরাপিটা হচ্ছে 70% কাজ, ওইখানে কোনো বাজেট নাই, ওইখানে দরকার আছে। তারা যে ধরেন অনেক গরিব, তারা যে আসবে নিবে বা তাদের যে কোনো ভাড়া দেওয়া, তাদেরকে রাখা, সেই ধরনের কোনো রকমের বাজেট নেই। যে অনেক সময় ধরেন আমরা ফ্যামিলি প্ল্যানিং এ আছে যে কেউ যদি তার বিভিন্ন রকমের ইয়ে করতে আসে, তার জন্য কিছুটা একটা ভাতা পায়, ঠিক আছে, বা ইয়ে পায়, সেরকম কোনো কিছু নাই এটার সাথে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি দেখেন যে অনেক ম্যাক্সিমাম কিন্তু গরিব এখানে, ঠিক আছে, আমাদের এখানে যারা আসে, ওনারা যে এই হাসপাতালে ভর্তি হবেন, প্রি অ্যাসেসমেন্ট বা তার যে সিলেকশনের জন্য যে বিভিন্ন ইনভেস্টিগেশন, এগুলি করতেও প্রায় 30-40 হাজার টাকার মধ্যে না খরচ হয়। এবং ইভেন অপারেশনের সময় তার কিন্তু শুধু ডিভাইসটা দেওয়া, অপারেশনের সময় তাকে তো একটু সেপারেট রাখতে হবে, কারণ এই বাচ্চাটা নিয়ে মা থাকবে, ইয়ে থাকবে, কেবিন দরকার লাগে, ঠিক আছে? তাকে তো আমরা জেনারেল ওয়ার্ডে মাটিতে বা কোথাও রাখতে পারি না, ইনফেকশন হতে পারে, ঠিক আছে, এত বড় একটা ডিভাইস। এই কেবিনটা কিন্তু আমি নিজে দিয়ে দিচ্ছি, ওষুধ টষুধগুলি সবকিছু আমি ম্যানেজ করে দিচ্ছি। বাট কেবিনটা যখন আমি ফ্রি দিচ্ছি, আবার অডিট এসে কিন্তু এইবার আবার ধরতেছে যে কেন আমরা ফ্রি দিচ্ছি, কেন কেবিন ফ্রি দেওয়া যাবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস প্রবলেমস, বাট আমি কিন্তু তাকে এই জায়গাটাকে সাকসেসফুল করার জন্য 100% সাপোর্ট দিতে হবে। বাট এই জায়গাগুলির মধ্যে আসলে অনেক চ্যালেঞ্জ আছে। তো তারপরেও আমরা মানে সবাই মিলে কাজ করছি। তো এই জায়গাগুলি যদি আরেকটু সুন্দরভাবে অ্যাড্রেস হয়, আরেকটু যদি ইয়ে হয়, এবং এট দ্য সেম টাইম বাজেটটাও যদি একদম লাস্ট মোমেন্টে বাজেট আছে, এখনো পর্যন্ত আমরা কিন্তু ডিভাইসটা কেনার জন্য, এগুলো আপনি জানেন যে বিদেশ থেকে আসে, আমার প্রায় 50টা 52টা ডিভাইস, এক একটার দাম অনেক। তো এইগুলি আবার তারা এই যে আজকেও আমাকে বললো, স্যার এটা আর মাত্র 10-15 দিন লাগবে, বাট আমার কিন্তু 20 তারিখের মধ্যে তাদেরকে ইয়ে করে দিতে হবে, বিল দিয়ে দিতে হবে। সো সেটা যদি কিনতে হয়, তাকে ওই আন্ডারটেকিং নিয়ে তার যে এক্সট্রা যে টাকাটার আমরা এটা কি বলে যেন ইয়ে নিয়ে কি যেন একটা টাকার যে আমরা পে অর্ডার নিয়ে, ঠিক আছে, পে অর্ডার নিয়ে সেটা আমাদের রিস্ক নিয়ে কিন্তু আমরা তারপরে তাকে টাকা দিতে হচ্ছে, বুঝতে পারছেন সরকারিটাতে। তো চ্যালেঞ্জ অনেক জায়গায় আসে, তো তারপরে আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, এবং আল্লাহর মধ্যে তো অনেক দূর এগিয়ে গেছে আমাদের ডিপার্টমেন্ট, ভালো কাজ করছে। এবং আমরা চেষ্টা করছি, আমাদের কলেজে প্রিন্সিপাল মহোদয়রা আছেন, আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় থেকে শুরু করে সবাই কিন্তু এইটাতে নার্সিং করছেন, এইটার প্রতি গুড কেয়ার একটা সবার আছে। তো এবং সেই জায়গার জন্য আসলে আমরা কাজ করে যাচ্ছি।